আসসালামু আলাইকুম, আমি কাউসার আছি আপনাদের সাথে। বরাবর মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইনফিনিটি পেইন্টারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি দেখাবো বৃত্তের মাধ্যমে কিভাবে টাইপোগ্রাফি করা হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যান। অলরাইট, আমরা প্রথমে পিক্সেল অ্যাপে চলে যাব এবং যে লেটারের উপর আজকে আমি ডিজাইন করব সেই লেখাটি আমি এখানে পিএনজি আকারে সেভ করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেখা নিয়ে নিতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। পিক্সেল অ্যাপে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাব ইনফিনিটি পেইন্টারে এবং 2048x48 একটি ক্যানভাস নিয়ে নিব এবং আমাদের পিএনজিটি এখানে ইম্পোর্ট করে নিব। এরপর আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিব এবং এর ক্লিপ অন করে দিব। ক্লিপ অন করার কারণে আমরা যেই লেটারটি নিয়েছি সেই লেটারের ভিতরে আমরা যে ডিজাইনটি করব সম্পূর্ণ ওই লেটারের ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। ব্রাশ হিসেবে আমরা ক্যালিগ্রাফির প্রথম ব্রাশটি ইউজ করব এবং সার্কেল চুজ করে নেব, যার মাধ্যমে আমরা সম্পূর্ণ টাইপোগ্রাফিটি আজকে কমপ্লিট করব। কালার হিসেবে আমি ব্ল্যাক কালার নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, এক্ষেত্রে আপনি আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারেন। অলরাইট, আমরা এখন সার্কেল দিয়ে সম্পূর্ণ লেটারটি কমপ্লিট করে নিব। অলরাইট, আমাদের আউটলাইন কমপ্লিট। এখন আমরা চাইলে সম্পূর্ণ বৃত্তটি ফুল করতে পারি। আমরা দুইভাবে বৃত্তটি ফুল করতে পারবো। প্রথমত নর্মালি এরকম ড্র্যাগ করে, দ্বিতীয়ত সেটিংসে যে ফুলের অপশনটি রয়েছে তা ক্লিক করব। দেন আমরা যে বৃত্তটি ফুল করব তা সিলেক্ট করে যে কোনো একদিকে ড্র্যাগ করলে সম্পূর্ণ বৃত্তটি ফুল হয়ে যাবে। আমি যেহেতু সার্কেলগুলো ভরাট করব না, তাই আমি সম্পূর্ণ খালি রাখবো এবং এটিকে পিএনজি আকার এখান থেকে সেভ করে নিব। আমরা আবারও পিক্সেল অ্যাপে চলে যাব এবং আমরা গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ইনফিনিটি পেইন্টারে আমরা যে ডিজাইনটি করেছি তা আমরা সিম্পলি পিক্সেল অ্যাপে ওপেন করে নিব এবং এটি কাস্টমাইজ করে সঠিক জায়গায় বসিয়ে দিব। অলরাইট, আমাদের এখন রেড কালারটি ইরেজ করতে হবে, সেজন্য আমরা ইরেজ কালারে চলে যাব এবং এটিকে এনেবল করে দিব। এরপর ড্রপারের মাধ্যমে আমরা রেড কালারটি চুজ করে নিব, যার ফলে আমাদের রেড কালারটি ইরেজ হয়ে যাবে। এরপর আমরা শেপ থেকে একটি সার্কেল চুজ করে নিব এবং এর কালার দিয়ে এটিকে সম্পূর্ণ কাস্টমাইজ করে বসিয়ে নিব। এরপর আমরা পিএনজি দুইটাকে মার্জ করে নিব। আমাদের সবার প্রিয় শিল্পী জেমস, ওনার গানের দুটি লাইন আমি অ্যাড করে নিব। এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমি যদি কোথাও ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।